ঢাকার ব্যস্ত নগরজীবনের ঠিক মাঝখানে করাইল খাল আর গুলশান লেক, এই জলপথ দিয়েই প্রতিদিন শত শত মানুষ পারাপার করে। এই পথেই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন একদল মাঝি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পানিতে নৌকা বাইতে হয় তাদের। কিন্তু জীবনের এই বৈঠায় সহজ কিছু নেই। মাঝিরা জানাচ্ছেন, যাত্রী ভাড়া খুব বেশি না থাকলেও খরচ বেড়ে গেছে বহুগুণে। নৌকা মেরামত, রক্ষণাবেক্ষণ, এমনকি ঘাট ব্যবস্থাপনার জন্যও দিতে হয় বাড়তি টাকা। কিন্তু আয় তুলনামূলকভাবে কমে গেছে। নৌকা চালাই তো অনেক বছর ধরে, যেমন 20-30 বছর হয়ে গেছে। থাকতেছি খারাপ না, জানলাম আল্লাহ দিলে ভালোই থাকতেছি, কোনো সমস্যা হইতেছে না। সরকারের সাহায্য মানে কি, মানে এটা হালকা পাতলা কিছু পাই, দেখা গেছে অনেকটি পাওয়া যায় না। ঘটনা হয়েছে কি, আমরা নিরহ লোক, মানে কর্মজীবী লোক, আমাদের ওই যে সরকারি আসুক কষ্ট করে খাইতে হইব, তা আমরা আল্লাহ দিলে সব সময় ভালো আছি। আর এটাই উঠি রাত্রে 11:30 পর্যন্ত একটা সেফটি, এখানে 600 টাকা হাজিরা। আর ধরেন ওভার টাইম আছে, যেমন 11:30টাতে একটা পর্যন্ত চালাইলে ওখানেও কিছু টাকা পাওয়া যায়। এই সামনে একটা চেকপোস্ট আছে, এখানে লোকজন থাকে। আর এটা তো আমরা মনে করি এখানে অনেক পুরনো, কিরকম চলে, কে আসার বিষয় আমরা জানি। এ তো 10,000, 12,000, 14,000, 15,000 এমনি মিলছে। দৈনিক 600 টাকা, এক মাস চালাইলে 18,000 টাকা হয় পুরাপুর চালাইলে। যাত্রী সংখ্যা আগের মতো থাকলেও অনেকেই এখন বিকল্প পথে যাতায়াত শুরু করায় প্রতিদিনের ইনকাম অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অনেকেরই নেই কোনো নির্দিষ্ট ঘাট, নেই কোনো স্থায়ী বসবাসের জায়গা। দিনের পর দিন নৌকায় বা খালের ধারে কাটাতে হয় সময়। তবুও বংশ পরম্পরায় পাওয়া এই পেশা ছাড়তে পারছেন না কেউ কেউ, কারণ এটাই তাদের একমাত্র জীবিকা। নৌকার অনেক সময় আমরা যখন গুলশানে চাকরি করি, তখন এই রাস্তাটা আমাদের কাছে শর্টকাটের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা কষ্ট হইলেও নৌকা পাড়ায় যাওয়া লাগে। অন্য অন্য রাস্তাগুলা অনেক দূর হয়ে যায়, যাইতেও সময় লাগে বেশি, আবার মনে করেন নিজেরও একটু বেশি কষ্ট হয়ে যায়, যার জন্য এই রাস্তাটাই সবাই বেশি ব্যবহার করে। শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিল ততদিন এখানে নৌকা ভাড়া ছিল 10 টাকা। আমরা অনেক বিবেচনা করে, সরকার পতনের পরে অনেক বিবেচনা করে দেখলাম আমাদের এখানে একদম স্বল্প আয়ের লোকজন বসবাস করে, তারা অত্যন্ত গরিব নিরহ মানুষ। এই জন্য আমরা 5 টাকা করে ভাড়া নৌকা করে বলে দিছি। আগের থেকে অনেক ভালো, নৌকাগুলোও ভালো, সম্পূর্ণ নৌকাগুলো নতুন করা হয়েছে। আগে অনেক সময় নৌকা ডুবতো, এখন ইনশাল্লাহ এই খালে নৌকা ডুবে না, কেননা সম্পূর্ণ নৌকাগুলো নতুন করে বানানো হয়েছে, ভালো মানের, এবং যাত্রীরাও খুশি, বস্তিবাসী খুবই খুশি, আমরাও খুশি। অনেক মাঝি বলছেন, খালের পানি দূষণ ও আবর্জনা জমে নৌকা চালানো কঠিন হয়ে গেছে। খাল খনন ও সংস্কার না হলে সামনে এই পেশা টিকিয়ে রাখা আরও কঠিন হবে বলে আশঙ্কা করছেন তারা। এই নীরব সংগ্রাম চলছে প্রতিদিন ঢাকার কেন্দ্রস্থলে করাইল খাল ও গুলশান লেকের বুকে।